1486 সাল এক অস্থির সময়ে জন্ম নিলেন তিনি। যখন বাংলা থেকে হিন্দু ধর্ম প্রায় মুছে যাওয়ার মুখে, তখন তিনি এলেন রক্ষাকর্তা হয়ে। কিন্তু যিনি লক্ষ লক্ষ মানুষকে পথ দেখালেন, তার নিজের জীবনের শেষ অধ্যায়টা কেন ঢেকে দেওয়া হলো গভীর অন্ধকারে? শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য, এটি কি নিছকই একটি অলৌকিক ঘটনা, নাকি 500 বছর ধরে ধামাচাপা দেওয়া ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক হত্যাকাণ্ড? আপনারা শুনলে চমকে যাবেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে গর্ভগৃহে তিনি শেষবারের মতো প্রবেশ করেছিলেন, সম্ভবত সেখানেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। নিশ্চয়ই ভাবছেন, এত বড় কথা কিসের ভিত্তিতে বলছি? যদি বলি 2000 সালে মন্দিরের ভেতর থেকেই উদ্ধার হয়েছিল রহস্যময় দুটি কঙ্কাল, যদি বলি এই সত্য উদ্ঘাটন করতে গিয়ে 90-এর দশকেও খুন হতে হয়েছে এক গবেষককে, আজকের ভিডিওতে আমরা সেই বন্ধ দরজার ওপারে ঘটে যাওয়া রোমহর্ষক সেই ঘটনার পুনঃতদন্ত করব। সাথে থাকুন, কারণ এই তথ্যগুলো আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিতে পারে। মিন্টু কুমার ভদ্র চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চৈতন্যদেব শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন সেই সময়ের একজন সমাজ বিপ্লব। মুসলিম শাসকদের অত্যাচার এবং অন্যদিকে ব্রাহ্মণ সমাজের কঠোর জাতপাতের বেড়াজালে যখন সাধারণ হিন্দুরা পিষে মরছিল, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে নিমাইয়ের। তিনি প্রমাণ করেছিলেন মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। তার প্রভাবে জগাই মাধাইয়ের মতো পাপীরাও উদ্ধার হয়েছিল। এমনকি চাঁদ কাজীর মতো অত্যাচারী মুসলিম শাসকও তার কাছে মাথা নত করেছিলেন। কিন্তু এই জনপ্রিয়তা কি শুধু ভক্তই তৈরি করেছিল? না, তৈরি করেছিল একদল ভয়ঙ্কর শত্রুও। একটু ভেবে দেখুন তো, যে মানুষটার জীবন নিয়ে কৃষ্ণদাস কবিরাজ বা বৃন্দাবন দাসের মতো লেখকরা পাতার পর পাতা ভর্তি করে ফেলেছেন, তা মৃত্যু নিয়ে তারা কেন মাত্র 2-4 লাইনেই সব শেষ করে দিলেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি তারাও ভয় পেয়েছিলেন সেই ভয়ঙ্কর সত্যটা লিখতে? কি এমন ঘটেছিল সেদিন যা লিখলে তাদেরও হয়তো একই পরিণতি বরণ করতে হতো? মহাপ্রভুর শেষ জীবন কেটেছিল ওড়িশার পুরীতে, আর সেখানেই 1533 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে রথযাত্রার দিন তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে যান। ভক্তরা বিশ্বাস করেন তিনি অন্তর্ধান হয়েছেন, কিন্তু ঐতিহাসিক দলিলগুলো কি বলছে? এখানেই শুরু আসল রহস্যের। এক একজন জীবনীকার এক এক রকম তথ্য দিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ বলছেন তিনি নাকি সমুদ্রের জলে ডুবে মারা গেছেন। লোচন দাস বলছেন তিনি জগন্নাথের মূর্তিতে মিশে গেছেন। আবার জয়ানন্দ বলছেন রথযাত্রার দিন পায়ে ইঁটের আঘাত লেগে সেপ্টিসেমিয়া হয়ে তিনি মারা যান। এত মতপার্থক্য কেন? স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল জরাব্যাধের তীরের আঘাতে। সেটা যদি স্বীকার করতে লজ্জা না থাকে, তবে চৈতন্যদেবের স্বাভাবিক মৃত্যু স্বীকার করতে বাধা কোথায় ছিল? আসলে দাল মে কুছ কালা হ্যায়। সবচেয়ে বড় প্রশ্ন, বলা হয় তিনি রথযাত্রার দিন মন্দিরের গর্ভগৃহে জগন্নাথের মূর্তিতে লীন হয়ে যান। কিন্তু রথযাত্রার দিন তো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি মূল মন্দিরেই থাকে না, তারা থাকেন গুন্ডিচা মন্দিরে। তাহলে ফাঁকা মন্দিরে কার মূর্তিতে লীন হলেন মহাপ্রভু? এই সহজ যুক্তিটাই কি প্রমাণ করে না যে অন্তর্ধান তত্ত্বটি আসলে একটা সাজানো গল্প? খুন যদি হয়ে থাকে, তবে খুনি কারা, আর তাদের মোটিভ কি? গবেষকদের মতে এর পেছনে ছিল গভীর রাজনৈতিক ও ধর্মীয় ষড়যন্ত্র। ওড়িশার রাজা প্রতাপরুদ্রদেব চৈতন্যদেবের এতটাই ভক্ত হয়ে পড়েছিলেন যে তিনি রাজপাটে আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি যুদ্ধবিগ্রহ ছেড়ে শান্তিপ্রিয় হয়ে ওঠেন। এটা ওড়িশার সেনাপতি এবং মন্ত্রীদের পছন্দ ছিল না, কারণ তখন বাংলার সুলতানরা বারবার ওড়িশা আক্রমণ করছিল। অন্যদিকে মহাপ্রভু জাতপাত মানতেন না। তিনি নিচু জাতের মানুষদেরও জগন্নাথ মন্দিরে অধিকার দিয়েছিলেন। এতে পুরীর প্রভাবশালী পাণ্ডাদের ধর্ম ব্যবসায় বিশাল ক্ষতি হচ্ছিল। তারা মহাপ্রভুকে মনে করত বাংলার চর। মালিপুর নামে একটা বই থেকে জানা যায়, পুরীর অনেক পাণ্ডা নাকি এখনও গর্ব করে বলে যে তাদের পূর্বপুরুষরাই চৈতন্যদেবকে হত্যা করেছিল, কারণ তিনি ছিলেন তাদের চোখে বহিরাগত বাঙালি, যে তাদের 1000 বছরের প্রথা ভাঙতে এসেছিল। শুধু মহাপ্রভু নন, সেই অভিশপ্ত দিনে মন্দিরে তার সাথে প্রবেশ করেছিলেন তার পরম প্রিয় শিষ্য গদাধর পণ্ডিত। আশ্চর্যের বিষয় হলো, সেই দিনের পর থেকে গদাধরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি মহাপ্রভু ভগবানের দেহে লীন হন, তবে গদাধর কোথায় গেলেন? তাকেও কি একই সাথে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে কোনো সাক্ষী না থাকে?
এবার আসি আধুনিক যুগের সবচেয়ে রোমহর্ষক তথ্যে। 2000 সালের 15ই জুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ করছিল। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে আসে দুটি মানুষের কঙ্কাল। মন্দিরের পবিত্র গর্ভগৃহে মানুষের কঙ্কাল কেন থাকবে, তাও আবার দুটি? এর মধ্যে একটা কঙ্কালের দৈর্ঘ্য ছিল প্রায় 6.5 ফুট, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর শারীরিক বর্ণনার সাথে হুবহু মিলে যায়। অন্যটি তবে কি গদাধরের? কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন ল্যাব থেকে এই কঙ্কালগুলো রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। কোনো প্রভাবশালী মহলের ইশারা ছাড়া কি ফরেনসিক ল্যাব থেকে কঙ্কাল উধাও হওয়া সম্ভব? সত্য ধামাচাপা দেওয়ার এই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। 1995 সাল গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় প্রায় প্রমাণ করে ফেলেছিলেন মহাপ্রভুর হত্যাকারীদের নাম। তার বই কাহা গেলে তমাপাইয়ের 2য় খণ্ডে তিনি সব ফাঁস করতে চলেছিলেন। কিন্তু তার আগেই পুরীর এক হোটেল থেকে উদ্ধার হয় তার অদ্ভুত মৃতদেহ। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু তার হাত দুটো ছিল পেছনে বাঁধা। হাত বাঁধা অবস্থায় কেউ কি আত্মহত্যা করতে পারে? ঐতিহাসিক ডক্টর নিহাররঞ্জন রায় এবং দীনেশচন্দ্র সেনের মতো মহারথীরাও মনে করতেন চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল। সম্ভবত সেই রথযাত্রার দিন বিকেল 4টে নাগাদ তিনি মন্দিরে ঢোকেন। তখনই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভেতরে ওতপে ছিল ভাড়েটে খুনিরা, হয়তো নেতৃত্ব দিয়েছিল দ্বারক্ষী দীনবন্ধু প্রতিহারী। খুন করার পর রাত 11টা পর্যন্ত অপেক্ষা করা হয়। তারপর মৃতদেহ মন্দিরের ভেতরেই কোথাও পুঁতে দেওয়া হয়, হয়তো গরুর স্তম্ভের নিচে বা তোতা গোপীনাথ মন্দিরের পুরনো তুলসী মঞ্চের নিচে। আর বাইরে রটিয়ে দেওয়া হয় প্রভু জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন। এর ফলাফল কি হয়েছিল জানেন? চৈতন্যদেবের মৃত্যুর পর রাজা প্রতাপরুদ্রদেব ওড়িশা ছেড়ে পালিয়ে যান। তার ছেলেদেরও খুন করা হয়। আর সিংহাসনে বসে সেই গোবিন্দ বিদ্যাধর, যিনি চৈতন্য বিদ্বেষী ছিলেন। কাকতালীয়? সিদ্ধান্ত আপনার। চৈতন্যদেবের মৃত্যুর পর দীর্ঘ 50 বছর ওড়িশায় বৈষ্ণব ধর্মপ্রচার বন্ধ ছিল। কীর্তন পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছিল। যদি তিনি সত্যি ভগবানের দেহে লীন হতেন, তাহলে তার প্রভাব আরও বাড়ার কথা, কমে যাওয়া নয়। আজ 500 বছর পরও সেই রহস্যের কুয়াশা পুরোপুরি কাটেনি। তবে যুক্তির আলোগুলো কিন্তু একটা অন্ধকার করিডোরের দিকেই নির্দেশ করছে। মহাপ্রভু বলেছিলেন জীবের প্রতি দয়ার কথা, আর তাকেই হয়তো নৃশংসতার শিকার হতে হয়েছিল ধর্মের নামধারী কিছু ব্যবসায়ীর হাতে। আপনার কি মনে হয়, শ্রীচৈতন্য মহাপ্রভু কি সত্যি অলৌকিকভাবে অন্তর্ধান হয়েছিলেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা ইতিহাসের অজানা রহস্য জানতে আগ্রহী।